একজন মৃত মানুষের ভয়ে কাঁপছে প্রতিবেশী দেশ। সীমান্তে কেন হঠাৎ নতুন সেনাঘাঁটি বসাচ্ছে ভারত? ঢাকা রাজপথ থেকে দিল্লির সংসদ, সবখানে আজ একটাই নাম, শরীফ ওসমান হাদি। তাকে হত্যার পর কি তবে খুনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে পালিয়েছে? পাকিস্তানের মিডিয়া কেন তাকে ডাকছে বাংলার বাঘ বলে? আর ভারতীয় মিডিয়া কেন বলছে বাংলাদেশে যুদ্ধের প্রস্তুতি চলছে? আজ জানাবো সেই অজানা সমীকরণ যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। মৃত হাদি কি জীবিত হাদির চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠলেন? পুরো বিশ্লেষণ জুড়ে আমাদের সাথেই থাকুন। শরীফ ওসমান হাদি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের এই তরুণ নেতার মৃত্যু যেন পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের ঝাঁকুনি দিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম বড় জানাজা এবং লক্ষ মানুষের ঢল প্রমাণ করে দিয়েছে তরুণ এই নেতা সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এই মৃত্যু শুধু শোকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি রূপ নিয়েছে এক আন্তর্জাতিক মিডিয়া যুদ্ধে। শরীফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং তাদের আবেগ আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে। আল জাজিরা থেকে শুরু করে বিশ্বের বড় বড় সব মিডিয়া এই ঘটনাকে গুরুত্বের সাথে প্রচার করেছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো পাকিস্তান এবং ভারতের মিডিয়ার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। এই দুই দেশের মিডিয়া কভারেজ দেখলে মনে হবে তারা যেন দুটি ভিন্ন গ্রহের সংবাদ পরিবেশন করছে। প্রথমে আসা যাক আন্তর্জাতিক এবং পাকিস্তানি মিডিয়ার কথায়। পাকিস্তানের গণমাধ্যমগুলো শরীফ ওসমান হাদিকে একজন বীর, তরুণ আইকন এবং আধিপত্যবাদ বিরোধী মহান নেতা হিসেবে চিহ্নিত করেছে। তারা বলছে ভারত এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণেই হাদিকে টার্গেট করা হয়েছে। এমনকি পাকিস্তানের কোনো বিশ্লেষক হাদির জানাজাকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার সাথে তুলনা করেছেন। নজরুলের কবরের পাশে তাকে দাফন করার বিষয়টিকে তারা দেখছেন এক প্রতীকী বিজয় হিসেবে। পাকিস্তানি নিউজ চ্যানেলগুলোতে যখন হাদির সংবাদ প্রচার করা হয় তখন কমেন্ট বক্সে এক অভাবনীয় দৃশ্য দেখা যায়। হাজার হাজার পাকিস্তানি নাগরিক হাদিকে নিজেদের ভাই বলে সম্বোধন করছেন। তারা বলছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ একা নয়, পাকিস্তান তাদের ভাই হিসেবে পাশে আছে। এই আবেগ শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরাও ইনকিলাব মঞ্চকে আজাদি আন্দোলনের অগ্রপ্রতীক হিসেবে আখ্যা দিচ্ছেন। পাকিস্তানি মিডিয়ায় সরাসরি অভিযোগ তোলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ হাত থাকতে পারে। তাদের দাবি ভারত ও হাসিনার বিরোধিতার কারণেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ ও বিদেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা সব খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক। এবার মুদ্রার উল্টো পিঠ দেখা যাক। ভারতীয় মিডিয়া এই পুরো ঘটনাকে দেখছে আতঙ্কের চোখে। তাদের কভারেজ জুড়ে রয়েছে নেতিবাচক প্রচারণা আর উস্কানি। যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নিয়েছে, সেখানে ভারতীয় কিছু মিডিয়া প্রচার করছে জানাজা পরবর্তী মিছিল থেকে নাকি বাংলাদেশের সংসদ ভবন দখল এবং ভাঙচুর করা হয়েছে, যা সম্পূর্ণ অপতথ্য। তারা দাবি করছে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান ঘটছে এবং ইউনূস সরকার চরমপন্থীদের ক্ষমতায়ন করছে। ভারতীয় চ্যানেলগুলোর শিরোনাম দেখলে মনে হবে বাংলাদেশে বুঝি যুদ্ধ শুরু হয়ে গেছে। তারা ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনাকেও ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাবে। তাদের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা করা। তারা শহীদ ওসমান হাদিকে একজন খুনি এবং সন্ত্রাসী হিসেবে দেখানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এমনকি কোনো ভারতীয় মিডিয়া এমনও রিপোর্ট করেছে যে বাংলাদেশে নাকি যুদ্ধের প্রস্তুতি চলছে। কিন্তু ঘটনা আসলে কি? ৭১ টিভির রিপোর্ট এবং ইনকিলাব মঞ্চের বক্তব্য থেকে জানা যায় শরীফ ওসমান হাদি তার জীবদ্দশায় ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ তরুণদের মধ্যেও এই চেতনা ছড়িয়ে দিয়েছে। হাদির মৃত্যুর পর সেই চেতনা যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন জীবিত হাদির চেয়ে মৃত হাদি এখন অনেক বেশি শক্তিশালী। তার রক্তদান তরুণদের মধ্যে ভারত বিরোধী মনোভাবকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন এই খবর চাউর হলো যে হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজন খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এই তথ্য প্রকাশ পাওয়ার পর বাংলাদেশের মানুষের ক্ষোভের আগুন যেন দ্বিগুণ জ্বলে উঠেছে।
সাধারণ মানুষের অভিযোগ, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে ভারত তাদের হুমকি মনে করে, আর যারা দেশের ক্ষতি করে ভারত তাদের আশ্রয় দেয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে। ক্ষোভের এই আগুন গিয়ে পড়েছে বাংলাদেশের কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপরও। গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যাদেরকে জনগণ ভারতপন্থী বা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী বলে মনে করে, তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো পত্রিকার অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। এমনকি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের বাসভবনেও হামলার চেষ্টা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও। গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ঢাকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে। একই সাথে হাদি হত্যায় জড়িত সন্দেহভাজনরা যদি ভারতে পালিয়ে থাকে, তবে তাদের অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লি যে আসলে কতটা বিচলিত তা বোঝা যায় তাদের সাম্প্রতিক কিছু পদক্ষেপে। ভারতের প্রভাবশালী কংগ্রেস নেতা এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে হাদির মতো তরুণ নেতাদের মাধ্যমে ছড়িয়ে পড়া এই আদর্শিক ঢেউ ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারা বুঝতে পারছে এটা শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটা একটা মতাদর্শের উত্থান। সবচেয়ে আতঙ্কের খবর হলো, এই ঘটনার জের ধরে ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। মিজোরামে বাংলাদেশ সীমান্তে নতুন সেনা ঘাঁটি তৈরির কাজ শুরু করেছে ভারত। এটি প্রমাণ করে যে বাংলাদেশের ক্রমবর্ধমানে ভারত বিরোধী মনোভাবকে তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। তারা মনে করছে এই আন্দোলন হয়তো শুধু ঢাকা রাজপথে সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ লাগতে পারে তাদের সেভেন সিস্টার্সেও। বিশ্লেষণের শেষ পর্যায়ে এসে একটা কথা পরিষ্কার, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। ভারত ভেবেছিল হয়তো একটি কণ্ঠ রোধ করলে সব শান্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। তার মৃত্যু হাজারো তরুণকে একই আদর্শে উজ্জীবিত করেছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বুঝতে শিখেছে বন্ধু কারা আর আধিপত্যবাদী কারা। আজকের এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্ক এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে। হাদির খুনিদের ফিরিয়ে আনা, সীমান্তে উত্তেজনা এবং মিডিয়া প্রোপাগান্ডা সব মিলিয়ে এক জটিল সমীকরণের মুখোমুখি দক্ষিণ এশিয়া। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, সত্য খবর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গল্প নিউজের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের সাথে। ধন্যবাদ।